আমরা যতবার রাস্তা নেমেছি আমাদের কাজগুলো কিছুটা আগানো হয়েছে। আমরা যতবার রাস্তা থেকে সরে গিয়েছে কাজটা সেখানে থমকে গিয়েছে। সিন্ডিকেট এর সবচেয়ে বড় কথা, এটা একটা সিন্ডিকেট, এটা একটা ষড়যন্ত্র। যেদিন আমরা অবদান ডাক দেবো ওই দিনই রাষ্ট্র নোটিশ দিবে। মানে আমাদের সাথে এক কথা ফাইজলামি শুরু করছে রাষ্ট্র। যে পর্যন্ত আমাদের অধ্যাদেশ না দিবে সেই পর্যন্ত আমরা আর এখান থেকে যাব না। সম্পূর্ণ ঢাকা ব্লকেট করে দেবো ইনশাআল্লাহ। আমরা যখন গতবার যখন শিক্ষা ভবন ঘেরাও করা হয়, অনির্দিষ্টকালের জন্য ব্লকেট দেওয়া হয়, সেই সময় আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের জানুয়ারির মধ্যে আমাদের অধ্যাদেশের কার্যক্রম শেষ করে 15 জানুয়ারি বা এর কাছাকাছি সময় আমাদের অধ্যাদেশটা তারা পাবলিশ করবে। গতকালকে রাত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ পাবলিশ হয়, যেটা আমরা সবাই প্রত্যাখ্যান করেছি। আর ক্যাবিনেটে আমাদের অধ্যাদেশটা ওঠার পরে কিন্তু আমাদের অধ্যাদেশটা দেওয়ার সম্ভাবনা, মানে অধ্যাদেশ দিয়ে দিবে। সেখানে এত বিলম্ব কেন? একটা অধ্যাদেশ দিতে 1.5 বছরের বেশি সময় লাগে না। আমরা 9 মাসের বেশি যাবৎ রাস্তায় আন্দোলন করে যাচ্ছি, এটা নিয়ে সংগ্রাম করে যাচ্ছি, তবুও কেন এত দীর্ঘ সময় লাগছে? রাষ্ট্রের কাছে আমার এটাই প্রশ্ন, আপনাদের অধ্যাদেশ দিতে সমস্যাটা কোথায়? কারা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে? উপর মহলে কি এত পরিমাণ ক্ষমতাধর আছে যারা সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির উপর আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না? আর যেহেতু নির্বাচন সামনে, আমরা চাচ্ছি নির্বাচনের আগে আমাদের অধ্যাদেশটা যেন দিয়ে দেওয়া হয়, কারণ নির্বাচন দেশ অস্থিতিশীল থাকবে, নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। তখন আমরা আন্দোলন, ব্লকে এই ধরনের বিশৃঙ্খলা করলে আমাদেরও তো তারা ট্যাগ দিয়ে বলতে পারে যে আমরা দেশকে অস্থিতিশীল করছি। আমরা যৌক্তিক দাবি নিয়ে নামছি না, তারা কি তখন কিন্তু দেখবে না। এক পক্ষ কিন্তু বলবে আমরা দেশকে অস্থিতিশীল করছি, দেশের সমস্যার সৃষ্টি করছি। নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের অধ্যাদেশ নির্বাচনের আগে যেন দিয়ে দেয় এবং আগামী 15 জানুয়ারি আগামীকাল যেন আমাদের অধ্যাদেশ জারি করা হয়। আমরা যখন কোনো মুভমেন্ট দিচ্ছি তখনই ওদের ওরা একটা নোটিশ দিচ্ছি, কিন্তু ওরা কিছুই বলতেছে না। সিন্ডিকেট এর সবচেয়ে বড় কথা, এটা একটা সিন্ডিকেট, এটা একটা ষড়যন্ত্র। আমাদের সেন্ট্রাল যাতে না হয় ওর পিছনে একটা বড় ষড়যন্ত্র। হ্যাঁ, অবশ্যই কিছু সিন্ডিকেটের বিষয় আছে যেটা আমরা আমাদের বাংলাদেশ থেকে সরাতে পারছি না। আমরা 24-এর আন্দোলন বলেন বা তারপর থেকে আমরা ছাত্র জনতা বলেন বা সবাই আমরা যেভাবে চেষ্টা করছি, কিন্তু আমরা এই সিন্ডিকেটের বিষয়গুলো সরাতে পারছি না। ঠিক আছে, আমাদেরকে আরও প্রায় 1 বছর আগেই বলে দেওয়া হয়েছে যে হ্যাঁ আমাদের অধ্যাদেশ জারি করা হবে এবং আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হব, কিন্তু আমরা সেটার এখনো কোনো সঠিক কোনো কাজ হচ্ছে না বা অধ্যাদেশ জারি করা হচ্ছে না, শুধু সময় পেছানো হচ্ছে, আমাদের সাথে তালবাহানা করা হচ্ছে। এটার পিছনে কিছু কিছু জনগোষ্ঠীর, কিছু ক্ষমতাধর জনগোষ্ঠীর সিন্ডিকেটের মতো কিছু বিষয় আছে বলেই আমরা মনে করছি। আমাদের অধ্যাদেশ দেওয়ার কোনো নির্দিষ্ট ডেট দিতেছে না। 15 তারিখ দেওয়ার কথা থাকলেও এখনো অর্ডিন্যান্সের কোনো নামই তাদের নেই। এই জন্য আমরা চাচ্ছি যে অতি দ্রুত নির্বাচনের আগে যাতে আমাদের অর্ডিন্যান্সটা চলে আসে, যে আমাদের অন্য সরকার এসে আমাদেরকে এই খসড়াটা মানবে কিনা নাকি চলে যাবে। এই জন্য আমরা চাচ্ছি এই সরকার থাকতেই যাতে অর্ডিন্যান্সটা দিয়ে দেয়। করতে চাই না, বাট রাষ্ট্র আমাদের এটাতে মনে করেন অবরোধ করতে বাধ্য করাচ্ছে। এই যে অবরোধের যে একটু ডাক দেয়, মন্ত্রণালয় থেকে একটা নোটিশ দিয়ে দেয়, নোটিশটা হলো মূল ধরনের নোটিশ, যেটা আমরা মানতেই সক্ষম না। এটা হুট করে একটা করে নোটিশ দিয়ে যেদিন আমরা অবদান ডাক দেবো ওই দিনই রাষ্ট্র নোটিশ দিবে। মানে আমাদের সাথে এক কথা ফাইজলামি শুরু করছে রাষ্ট্র, মূলা ধরা দিচ্ছে বারবার। আমাদের শিক্ষার্থী, আমরা যে রাষ্ট্রকে বসাইলাম, শিক্ষার্থীরা যে আন্দোলন করে রাষ্ট্রকে বসাইলাম, সরকারে বসালাম, এই সরকার আমাদের উপর জুলুম করতেছে। এক কথায় বলা যায় আমাদের কোনো দাবি দর ঠিকভাবে মেনে নিচ্ছে না, খালি শুধু কালক্ষেপণ করতেছে এবং আমাদের পরিচয়হীনতা ভোগাচ্ছে এবং আমাদের ধীরে আমাদের জটিলতা ফেলতেছে। এই যে আগামীকাল 15 জানুয়ারি যে ক্যাবিনেটটা হবে, যে মন্ত্রণালয়ের মিটিংটা হবে, এই মিটিংয়েই যেন আমাদের অধ্যাদেশটা দিয়ে দেওয়া হয়। না হলে আমরা আজকে অবরোধ দিচ্ছি 3টা জায়গায়, সায়েন্স ল্যাব, তাঁতিবাজার, টেকনিক্যাল। এবং আমরা যদি দেখি যে অধ্যাদেশ না দেয় তাহলে আমরা ঢাকা শহরে 7টি জায়গায় ব্লকেট দেবো, এমনকি সম্পূর্ণ ঢাকা ব্লকেট করে দেবো ইনশাআল্লাহ। আমাদের সব কিছু রেডি। ইভেন কালকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল, তো তারপরেও কেন এই সময় বারবার কেন এই যে তারা দেরি করতেছে অধ্যাদেশ দেওয়ার জন্য আমরা জানি না। তাই আমরা এখানে আসছি, কর্মসূচি পালন করতেছি। যে পর্যন্ত আমাদের অধ্যাদেশ না দিবে সেই পর্যন্ত আমরা আর এখান থেকে যাব না।